ফ্রান্সের ফার্স্ট লেডি ব্রিজিট মাখো কি আসলেই একজন নারী, নাকি তিনি পুরুষ হয়ে জন্মে নিজেকে নারীতে রূপান্তরিত করেছেন? এই নিয়ে বেশ কিছুদিন আগেও সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছিল তুমুল বিতর্ক। সম্প্রতি এই বিতর্ক নিয়ে পুনরায় উত্তাপ ছড়িয়েছে ফ্রান্সে। ব্রিজিট ম্যাকোকে অনলাইনে হয়রানি ও লিঙ্গ ভিত্তিক সাইবার বুলিং এর দায়ে গত সোমবার অভিযুক্ত 10 জন ব্যক্তির বিরুদ্ধে একটি প্রাথমিক শুনানি করেছে প্যারিসের একটি ফৌজদারি আদালত। মঙ্গলবার ব্রিজিতের মেয়ে তিফেন ওজিয়ের প্যারিসের আদালতে সাক্ষ্য দিয়েছেন। অনলাইনে মায়ের বিরুদ্ধে ছড়ানো ঘৃণা ও মানহানিকর প্রচারণা তার পরিবারকে কতটা আঘাত করেছে সেটাই বিজ্ঞ আদালতকে জানিয়েছেন তিনি। মঙ্গলবার সকালে আদালতে হাজির হন ওজিয়ে। এ সময় তার চারপাশে ছিল পুলিশের কড়া নিরাপত্তা বলয়। আদালত চত্বর জুড়ে ছিল সংবাদকর্মীদের ভিড়। 8 পুরুষ ও 2 নারী সহ মোট 10 জন ব্রিজিট ম্যাকোকে অনলাইনে হয়রানির অভিযোগে অভিযুক্ত। অনলাইনে তারা গুজব ছড়িয়েছিল ফ্রান্সের ফার্স্ট লেডি নাকি জন্মেছিলেন পুরুষ হিসেবে। পাশাপাশি ব্রিজিট এবং প্রেসিডেন্টের বয়সের পার্থক্যকে পেডোফিলিয়া হিসেবেও বর্ণনা করেছেন তারা। এই মিথ্যে প্রচারণা ম্যাক্রো পরিবারের জন্য গভীর মানসিক যন্ত্রণা ডেকে এনেছে। ওজিয়ের জানিয়েছেন এমনকি তাদের নাতি নাতনিরাও স্কুলে উপহাসের শিকার হয়েছে। মামলার আসামি জো সাগান আদালতে নিজের কাজকে মত প্রকাশের স্বাধীনতা হিসেবে উল্লেখ করেন। তিনি জানান, শতাব্দীর পর শতাব্দী ধরে ফরাসিরা ক্ষমতাবানদের বিদ্রোহ করেছে। এটাই মূলত ফ্রেঞ্চ ঐতিহ্য। দোষী সাব্যস্ত হলে অভিযুক্তদের 2 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। তবে মামলার শুনানিতে ব্রিজিট ম্যাকো নিজে আদালতে উপস্থিত ছিলেন না। রায় ঘোষণার তারিখ আগামী কয়েক সপ্তাহের মধ্যে জানা যাবে। ঢাকা এক্সপ্রেস ডেস্ক রিপোর্ট।